ইসলামের বাতি জ্বালাইয়া দিয়া রাসূল সইয়া আসেন সোনার মদিনায়। ইসলামের বাতি জ্বালাইয়া দিয়া রাসূল সইয়া আসেন সোনার মদিনায়। কোরআন খুঁজিলাম হাদিস খুঁজিলাম রাসূল তোমার দেখা তো আর পাইলাম না। কোরআন খুঁজিলাম হাদিস খুঁজিলাম রাসূল তোমার নাম সারা তোমায় পাইলাম না। ইসলামের বাতি জ্বালাইয়া দিয়া রাসূল সইয়া আসেন সোনার মদিনায়। পাহাড় খুঁজিলাম জমিন খুঁজিলাম রাসূল তোমার দেখা তো আর পাইলাম না। ইসলামের বাতি জ্বালাইয়া দিয়া রাসূল সইয়া আসেন সোনার মদিনায়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর মর্যাদা অনেক দিয়েছেন। যে নবীকে ভালোবাসবে ওই মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ পাক আমার নবীকে লক্ষ্য করে বলে দিলেন, হে আমার হাবিব, আপনি তামাম পৃথিবীর মানুষদিগকে জানিয়ে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আপনার নিজের দিকে ইশারা করে বলে দেন যে তোমরা আমার অনুকরণ করো। আল্লাহর নবী বললেন, হে আমার উম্মতরা, আমার মতো যদি জীবনকে গড়ে নিতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসে ক্ষান্ত হবেন না, তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা আমার মডেল স্বরূপ আমি নবীকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। মানুষ বানাবার পূর্বে লোহে মাহফুজ আমি কোরআন কারীম বানায় রেখেছি। আর এই কোরআন আমি আমার রাসূলের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। হে দুনিয়ার মানুষ, তোমরা জন্মের পরে দুনিয়াতে তুমি কেমন করে চলবে, কেমন করে ব্যবসা করবে, বা মা বাপের সাথে কেমন ব্যবহার করবে, আত্মীয়র সাথে কেমন ব্যবহার করবে, প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করবে, সমাজে কেমন চলবে, পৃথিবীর মধ্যে যতগুলি সমস্যা আসতে পারে, সমস্ত সমস্যার সমাধান, সমস্ত প্রশ্নের জবাব পরিপূর্ণ কোরআনে পাঠিয়ে দিলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে,
আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, সে যেন আমাকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, সে ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ও বন্ধুগণ, আমার ভাইরা, সিরাতে সুরতে আখলাক চরিত্রে প্রত্যেক কাজে রাসূলের আদর্শ বাস্তবায়িত করতে হবে। শুধু মুখে বললে হবে না, বাস্তবে প্রমাণ করতে হবে। আমার বন্ধুগণ, আমি একজন মুসলমান, আমি একজন রাসূলের উম্মত। মুখে যদি আমি বলি আমি মুসলমান, আর কাজ কর্মে যদি তাকে আমার বিজাতির মতো, তাহলে মুখে বলার কোনো দাম থাকবে না। আর মুখে যদি নাও বলি, আর আমার কাজ কর্ম যদি হয় মুসলমানের মতো, আমার কাজে কর্মে যদি প্রমাণ করে দিতে পারি আমি একজন মুসলমান, জেনে রাখেন হাসরের ময়দানে আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে প্রবেশ করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আপনাদেরকে লক্ষ্য করে বলতেছি, আজকে আমাদের মা বোনরা দুনিয়ার জমিনে জাহিলিয়াতের যুগের মতো চলাফেরা করে, বেপরদা হিসেবে রাস্তাঘাটে ঘুরে। আমার বন্ধুগণ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেন, খবরদার খবরদার, তোমরা জাহিলিয়াতের যুগের মতো ঠামঠমক করে চলাফেরা করো না। পরপুরুষের সৌন্দর্য বিকশিত করে দেখায়ও না। কোরআনে কারিমে সূরা নূরে বলা হয়েছে, প্রত্যেকটি নারী এমন একটি চাদর পরবে, যে চাদর পরলে তার মাথা, তার গলা, তার বুকটা ঢেকে যায়। এরকম একটা চাদর পরা প্রত্যেকজন নারীর উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। ও পর্দানিসীমা বোনেরা, আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে বলে যাই গো মা, দুনিয়ার জমিনে এমন করে চলাফেরা করবেন। আপনি যখন ঘর থেকে বাহির হবেন, আপনার শরীরটা এমন করে ঢেকে রাখবেন যাতে করে আপনার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো পুরুষ দেখতে না পায়। আমাদের মা বোনরা যদি দুনিয়ার জমিনে পর্দা হয়ে থাকতে পারে, যুবকরা কোনো গুনার কাজ করতে পারবে না। এই জন্য ও মা বোনেরা, যদি আপনি পর্দা করে দুনিয়ার জমিনে চলে ফেলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মা ফাতিমার সঙ্গে আপনাকে জান্নাতে প্রবেশ করে দেবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধু পর্দানিসী মা বোনেরা, এই জন্য আমরা যা কিছু শুনলাম তাতে আমল করার চেষ্টা করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।